হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুম নলেজ। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় 1965 সাল থেকে। অপশন বি রাইট অ্যান্সার। জ্ঞানপীঠ হলো সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান। জ্ঞানপীঠ হলো সাহিত্য ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। নেক্সট কোশ্চেন। ডিডিটি কে আবিষ্কার করেন? ডিডিটি আবিষ্কার করেন পল মুলার। অপশন সি রাইট অ্যান্সার। রোল্যান্ড রস কলেরার জীবাণু, স্যামুয়েল মর্স টেলিগ্রাম আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি প্রতিষ্ঠিত হয় আমেরিকায়। অপশন সি রাইট অ্যান্সার। 1913 সালে লালা হরদয়াল ও সোহন সিং ভাকানা আমেরিকায় সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ হল বিপ্লব। নেক্সট কোশ্চেন। কারেয়া কোথায় পাওয়া যায়? কারেয়া কোথায় পাওয়া যায়? জম্মু ও কাশ্মীরে। অপশন সি রাইট অ্যান্সার। কারেয়া হলো উর্বর পলিস্তর দ্বারা গঠিত। এখানে জাফরানের চাষ খুব ভালো হয়। কারেয়া উর্বর পলিস্তর দ্বারা গঠিত, যেখানে জাফরানের চাষ খুব ভালো হয়। নেক্সট কোশ্চেন। ইএক্সআইএম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ইএক্সআইএম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কত সালে চালু হয়? 1982 সালে চালু হয়। অপশন এ রাইট অ্যান্সার। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক হলো ভারতের একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। নেক্সট কোশ্চেন। 2023 সালের এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছিলেন? 2023-এ এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল ইন্ডিভিজুয়াল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছিলেন? পলক গুলিয়া। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হলেন? ঝুলন গোস্বামী। অপশন বি রাইট অ্যান্সার। ঝুলন গোস্বামী ছাড়াও ইংল্যান্ডের ইয়ন মর্গান ওই কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? গ্লোবাল ইন্ডিয়ান আইকন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন পিভি সিন্ধু। অপশন বি রাইট অ্যান্সার। এই পুরস্কারটি ইন্ডিয়ান গ্লোবাল ফোরাম ইউকে কর্তৃক প্রদান করা হয়। এই পুরস্কারটি ইন্ডিয়ান গ্লোবাল ফোরাম ইউকে কর্তৃক প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন। অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? অলিভার টুইস্ট গ্রন্থটি ডিকেন্সের লেখা। অপশন সি রাইট অ্যান্সার। ডিকেন্সের লেখা আরো কয়েকটি বই হলো অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড প্রভৃতি। নেক্সট কোশ্চেন। কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কত সাল থেকে? 1957 সাল থেকে। অপশন বি রাইট অ্যান্সার। বিনোবা ভাবে প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন। বিনোবা ভাবে প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন। কোন স্থানটির ভৌগোলিক নাম পবিত্র ভূমি? প্যালেস্তাইনের পবিত্র নাম হলো ভৌগোলিক নাম পবিত্র ভূমি। নেক্সট কোশ্চেন। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টরি। অপশন সি রাইট অ্যান্সার। সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টরি। সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টরি। সিরিয়াস এর পরে ক্যানোপাস হলো রাতের আকাশে দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র। সিরিয়াসের পর ক্যানোপাস হলো রাতের আকাশে দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র। নেক্সট কোশ্চেন। চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? বিজয়ালয়া চোল। অপশন বি রাইট অ্যান্সার।
চোল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়া চোল। এই বংশের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। নেক্সট কোশ্চেন, ৭৬ মন্বন্তরের সময় গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? ৭৬ মন্বন্তরের সময় গভর্নর অফ বেঙ্গল ছিলেন কার্টিয়ার। অপশন ডি রাইট অ্যান্সার। রবার্ট ক্লাইভের সময় পলাশী যুদ্ধ ঘটেছিল। ফ্যান্সি ঘাটের সময় বক্সারের যুদ্ধ, ভেলোলাস্টের সময় প্রথম মহীশূর যুদ্ধ এবং কার্টিয়ারের সময় ৭৬ মন্বন্তর। নেক্সট কোশ্চেন, প্রথম তুর্কি ভারত আক্রমণকারী কে ছিলেন? প্রথম তুর্কি ভারত আক্রমণকারী কে ছিলেন? সুবক্তগিন। অপশন এ রাইট অ্যান্সার। প্রথম ভারত আক্রমণকারী ছিলেন সাইরাস। তিনি 512 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। মুসলিম ভারত আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসেম। প্রথম মুসলিম ভারত আক্রমণকারী হলেন মোহাম্মদ বিন কাসেম, যিনি 712 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। নেক্সট কোশ্চেন, কোন স্থানে রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত? কোন স্থান রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত? বেঙ্গালুর। অপশন বি রাইট অ্যান্সার। কাপুরথালা কোচ ফ্যাক্টরির জন্য বিখ্যাত। বেঙ্গালুর রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত। আর বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। আর ফেরাম্বুর ইন্ট্রিকার কোচ ফ্যাক্টরি। নেক্সট কোশ্চেন, ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশে অবস্থিত আরো কয়েকটি ন্যাশনাল পার্ক হলো ইন্দেরকিল ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ইত্যাদি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য বা রাজ্যগুলিতে পঞ্চায়েতি ব্যবস্থা নেই? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওপরের সবগুলো রাজ্যতেই পঞ্চায়েতি ব্যবস্থা নেই। বর্তমানে ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। ৭৩তম সংশোধনীর মাধ্যমে ১৯৯৩ সালে স্থানীয় স্বশাসিত প্রশাসনে পঞ্চায়েতের ব্যবস্থা চালু হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন সালে অপারেশন বর্গা চালু হয়? অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে কোন সালে চালু হয়? ১৯৭৮ সালে। অপশন বি রাইট অ্যান্সার। বর্গাদার বা ভাগচাষী স্বার্থ রক্ষার্থে পশ্চিমবঙ্গে ১৯৭৮ সালে অপারেশন বর্গা চালু হয়। এই আইন অনুযায়ী বর্গাদারদের চাষের ব্যয়ভার ব্যয়ভার বহন করলে ফসলের 75:25 অনুপাতে ভাগাভাগি হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।